হোয়াটসঅ্যাপে তো আমরা প্রত্যেকেই চ্যাট করি, কিন্তু এই চ্যাট করার যাতে সুবিধা হয় তার জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং সেটিং দিয়ে রেখেছে। সেগুলো কিন্তু আমরা অনেকে ফলো করি না, এবং কিছু কিছু সেটিং আছে নতুন আপডেটেড। আবার এমন কটা সেটিং রয়েছে যেগুলো বছরের পর বছর, এখান থেকে 20 বছর পরও কাজে লাগবে এবং ইম্পর্টেন্স। তো সবটা নিয়ে আজকের ভিডিও, একটু লম্বা হবে ভিডিও, কিন্তু একবার যদি সবকটা পয়েন্ট আপনি দেখে নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ চালানোর ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে, এটা কিন্তু গ্যারান্টি। এবং যদি ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই আশা আমি রাখি। তো চলুন শুরু করি, এবং কোন পয়েন্ট ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই জানি, তবুও বলি, এখানে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করে সেটিংয়ে গেলেই এখানে চ্যাট অপশানটা পাওয়া যায়, এবং চ্যাটের ওপরে ক্লিক করলে এখানে অনেক অপশান রয়েছে। তো আমরা প্রত্যেকটা সেটিং তো শিখবো, ইম্পর্টেন্ট সেটিংগুলো অবশ্যই পরপর শিখবো। তো চলুন শেষ থেকে শুরু করি। যখন আমরা শেষে আসলাম, এখানে আছে চ্যাট হিস্ট্রি। এটা ভাববেন না নর্মাল কিছু, কারণ এখানে অনেক ইম্পর্টেন্স তথ্য লুকিয়ে আছে। যেমন প্রথমে আছে এক্সপোর্ট চ্যাট। কি জিনিস? এই চ্যাটের সাহায্যে আপনি যে কোনো ব্যক্তির, এর উপরে একবার ক্লিক করে বুঝাচ্ছি। এখানে দেখুন, আপনি তো অনেক মানুষের সাথে চ্যাট করেন, অনেক গ্রুপের সাথে চ্যাট করেন। এবারে হতে পারে কোনো এক ব্যক্তি সঙ্গে বা কোনো একটা গ্রুপের সাথে কোনো একটা সমস্যা বা যাই হোক না কেন, আপনার প্রয়োজন হচ্ছে ওই বিশেষ ব্যক্তি বা ওই গ্রুপের সাথে আপনার যে চ্যাট হচ্ছে টোটাল ডিটেলস আপনাকে কালেক্ট করতে হবে এবং অন্য কাউকে দিতে হবে আপনারই প্রয়োজনে। তো সেক্ষেত্রে কি করবেন? আপনি যে ব্যক্তি বা যে গ্রুপের সাথে চ্যাটগুলো এইভাবে অন্য কাউকে পাঠাতে চান, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির নামের উপরে একবার জাস্ট ক্লিক করবেন। এখন প্রশ্ন দুটো, এক, উইথ মিডিয়া আর উইদাউট মিডিয়া। অর্থাৎ আপনি যে ছবি, ভিডিও ইত্যাদিগুলো তার সাথে শেয়ার করেছেন সেগুলোও কি যুক্ত থাকবে, নাকি শুধুমাত্র যে লেখালেখিগুলো করেছেন সেগুলো যুক্ত থাকবে? তো সেই অনুসারে আপনি সিলেক্ট করবেন। তো আমি উইদাউট মিডিয়া করলাম। তো সঙ্গে সঙ্গে এখানে দেখুন যত চ্যাট আপনি করেছিলেন সেগুলো তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে অন্য ব্যক্তিকে পাঠাবেন। আমি হোয়াটসঅ্যাপ দিয়েই দেখাচ্ছি, আপনি অন্য কোনোভাবে, দেখুন এখানে অনেক অপশান রয়েছে, আপনি ইজিলি পাঠাতে পারেন। তো হোয়াটসঅ্যাপে যদি পাঠাই, এরকমভাবে ক্লিক করলে যে কাকে পাঠাতে চান, তো আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে আমি এই ব্যক্তিকে পাঠাতে চাই। তো এখানে নামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে সেন্ড, এখানে সেন্ড করে দিলাম। দেখুন এখানে সঙ্গে সঙ্গে সেই টোটাল লিস্ট কিন্তু চলে আসলো, এবং এর ওপরে একবার জাস্ট ডাউনলোড করে নিলাম। তারপর ওই ব্যক্তির সাথে যত কথোপকথন হচ্ছে সব কিন্তু পরপর দেখতে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবারে দেখুন এখানে রয়েছে আর্কাইভড অল চ্যাট। আর্কাইভ অল চ্যাটের কেসটা কি? এখানে দেখুন, এখানে যে নাম, মানে যত জনের সাথে আমরা কন্ট্যাক্ট করি সেই সব কটা লিস্ট যদি এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে সাদা থাকবে শুধু, এই যে আর্কাইভড লেখা আছে এর ভেতরটাই সব চলে যাবে আর বাইরে কিচ্ছু থাকবে না। এটা যদি আপনি করতে চান তাহলে আর্কাইভড অল চ্যাটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। এবারে দেখুন শেষ পরেরটায় রয়েছে ক্লিয়ার অল চ্যাট। অর্থাৎ এই যে প্রত্যেকটা চ্যাট আছে না, এবং প্রত্যেকটা চ্যাটের ভেতরে যদি আমি ঢুকি, এখানে প্রচুর চ্যাট করা রয়েছে, এবং এই যে যত মানুষের সাথে এই চ্যাটটা হয়ে রয়েছে প্রত্যেকটা মানুষের ভেতরে, অর্থাৎ এই নাম্বারগুলো থেকে যাবে, কিন্তু ওর ভেতরে যে চ্যাটগুলো রয়েছে সব কটা একসাথে ডিলিট হয়ে যাবে যদি আপনি ক্লিয়ার অল চ্যাটে ক্লিক করে এখানে আর ক্লিয়ার চ্যাট করে দেন। এখানে দুটো অপশান থাকে, যে ডিলিট মিডিয়া ইন চ্যাট আর ডিলিট আর স্টার মেসেজ। অর্থাৎ অনেক মেসেজ আছে না যেগুলো আমরা সেভ করে রাখি, তো সেগুলো সহজে ডিলিট হয় না। যদি এখানে এরকমভাবে দুটোই টিক করে দেন তাহলে স্টার মেসেজ হোক বা নর্মাল মেসেজ হোক সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা গেল। আর তারপর এটা দেখুন ডিলিট অল চ্যাটস। এটা করলে কি হবে, আপনার যত নাম্বার রয়েছে সব কটাও আউট হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। তো এটা জাস্ট জানার জন্য বললাম। এবং এর আগেরটা দেখুন, এখানে রয়েছে চ্যাট ব্যাকআপ। চ্যাট ব্যাকআপটা কি? চ্যাট ব্যাকআপ হচ্ছে অনেক সময় কি হয়, আমরা হোয়াটসঅ্যাপে অনেক ইম্পর্টেন্স কথাবার্তা লেনদেন করি, তো সেক্ষেত্রে আপনি যদি চান সেগুলো ব্যাকআপ রাখবেন, অর্থাৎ সঞ্চয় করে রাখবেন কিছুর জন্য, কোনো প্রয়োজনে, ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাকআপে কিন্তু আর সেটা নিতে পারেন। ঠিক আছে, গুগল ড্রাইভে।
কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে রাখবেন, যে ড্রাইভে নেবেন তার জন্য তো একটা জিমেল লাগবে। তো এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট রয়েছে এবং আমি একটা অ্যাকাউন্ট দিয়ে রেখেছি। তো আপনার ক্ষেত্রে এরকম একটা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, যে কোন অ্যাকাউন্টে জমবে। আবার একটা কথা এখানে মনে রাখবেন, অন্য কেউ যদি চালাকি করে আপনার হোয়াটসঅ্যাপে এই অ্যাকাউন্টটা বসিয়ে দেয়, মানে তার অ্যাকাউন্ট এখানে বসিয়ে দেয়, সে কিন্তু তার ফোনে আর আপনার যাবতীয় তথ্য নিয়ে নিতে পারে। কাজে এখানে আবার মাঝে মাঝে আপনি এসে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টই আছে তো। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং এরপরে দেখুন ব্যাকআপ ওভার, অর্থাৎ আপনি ব্যাকআপ তো নেবেন, এর উপরটা ক্লিক করলে বুঝতে পারবেন। এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যাকআপ নেবেন নাকি ওয়াইফাই বা সেলুলার, সেটা আপনি নিজের মতো করে সিলেক্ট করে দেবেন, কোনো ব্যাপার না। এবং আপনি যদি চান যে ব্যাকআপের মধ্যে ইনক্লুড ভিডিও থাকবে, অর্থাৎ যে ব্যাকআপগুলো নেবেন সেখানে ভিডিও থাকবে, সেক্ষেত্রে এটা অন করে দেবেন, তা নাহলে অফ রাখবেন। এবারে দেখুন ফ্রিতে 15 জিবি পর্যন্ত রাখা যায়, আমরা সবাই জানি। কাজে 15 জিবি যদি আপনি রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় ইনক্লুডিং ভিডিও এটা অফ রাখাই ভালো, কারণ জায়গা অনেকটা নিয়ে নেবে। ঠিক আছে, আর এখানে তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এটা অফ রয়েছে, এর ওপরটায় ক্লিক করে টার্ন অন করে নেবেন আপনি। তাহলে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে কি হবে, কেউ কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সহজে অন্য কেউ দেখতে পারবে না। এটা নতুন ফিচার্স, এখানে আপনার যদি না এসে থাকে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নিন, এই ফিচার্সটা চলে আসবে। তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড করে দেবেন একটা, সেই পাসওয়ার্ড ছাড়া কেউ আর ব্যাকআপ দেখতে পারবে না। এর উপরে সেপারেট ভিডিও চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। এবং এর পরের পয়েন্টে দেখুন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন অনেকের আমাদের প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজ নিয়ে, অর্থাৎ এখানে ইংলিশে আছে। তো আপনি যদি চান টোটালটা আপনার নিজের ভাষায় আপনি দেখতে চান, হতে পারে বাংলা, হতে পারে হিন্দি বা অন্য ভাষা, সেক্ষেত্রে জাস্ট আপনি কি করবেন, অ্যাপ ল্যাঙ্গুয়েজ এর উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেমন উদাহরণ হিসেবে বাংলা দেখাচ্ছি, বাংলা করে নিলাম। দেখুন সব লেখা কিন্তু বাংলায় হয়ে গেল, এবং এখান থেকে আপনি শুধুমাত্র বাংলা ইউজ করতে পারবেন, আর কোনো সমস্যা আপনার হবে না ভাষাগত। তো সবার সুবিধার জন্য আমি আপাতত ইংলিশটাই রেখে দিচ্ছি, তারপরে আপনার সুবিধা মতো আপনি কিন্তু এটা করে নিতে পারেন। এবারে দেখুন এখানে ওপরে রয়েছে আর্কাইভ চ্যাট, অর্থাৎ কিপ চ্যাট আর্কাইভড। এইটা যদি আপনি করে দেন তাহলে কি সুবিধা হবে, এই সুবিধা হবে আপনার যে চ্যাটগুলোকে আর্কাইভডের ভেতরে নিয়ে গেলেন সেই চ্যাট কিন্তু আর বাইরে থেকে আর কেউ দেখতে পাবে না। অর্থাৎ যদি কেউ নতুন মেসেজ করে থাকে সেগুলো আর শো করবে না। তা না হলে নর্মালি আর্কাইভ করলে কি হয়, ওখান থেকে যদি চ্যাট করার সাথে সাথে আবার বেরিয়ে আসে, কিন্তু এটা অন রাখলে সেটা হবে না। এটাই হলো সুবিধা। এবং এর আগে যে অপশানটা রয়েছে যে ফন্ট সাইজ, অর্থাৎ এই যে লেখার সাইজ 3টে রকম রয়েছে, স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। আপনার সুবিধা মতো আপনি করে নিন যে লেখাটা কেমন সাইজের হবে, এছাড়া আর কিছু না। এবারে দেখুন মিডিয়া ভিসিবিলিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো প্রচুর গ্রুপ আছে, প্রচুর চ্যাট আছে, প্রচুর মানুষ ছবি ভিডিও সব পাঠায়, এবং আমাদের অনেক এমন বন্ধুবান্ধবের গ্রুপ আছে সেখানে খুব ভালো ভালো ভিডিও পোস্ট হয়, এরকমটা নয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোন হয়তো কেউ সবসময় বাড়ির অন্য কেউ ইউজ করে, বা আপনি নিজেও চান না, বোরিং লাগে, বা আপনার স্পেসের একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে মিডিয়া ভিসিবিলিটিকে অন না রেখে এটা অফ করে দেবেন। তাহলে কি আপনার হোয়াটসঅ্যাপে যত ছবি ভিডিও যাই আসুক না কেন, কোনো কিছুই আপনার ফোন গ্যালারিতে শো করবে না। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না। আপনার সেগুলো দেখার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে আসবেন, এসে ওখানে চ্যাটে গিয়েই দেখে নেবেন, আপনার গ্যালারিতে কোনো ডিস্টার্ব করবে না। এবারে দেখুন আমরা সাধারণত চ্যাট করি, কোনো লেখালেখি করতে গেলে চ্যাট করি এখানে। তো চ্যাট করার ক্ষেত্রে আমরা যখন কিছু লিখি সেটা পাঠানোর জন্য এখানে এরকমভাবে পাঠাতে হয়, তাই তো। তো এইখানে যদি এন্টার ইজ সেন্ট এইটা যদি করে দেন, তাহলে কি হবে, এই জায়গাটা, এই বাটনটা এখানে চলে আসবে। তো কেমন একটু দেখে নিই। আপনি যখন এটা অন করে দেবেন, দেখুন এখানে এরকম একটা সেন্ড অপশন চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনি লিখলেন, লিখে এখান থেকেই সেন্ড করতে পারবেন। আপনাকে আর এত উপরে গিয়ে আর সেন্ড বাটনে ক্লিক করতে হবে না, এটাই এর সুবিধা। এর উপরে আছে ওয়ালপেপার, এটা মোটামুটি আমরা সবাই জানি যে এখানে যদি আমাদের কোনো ওয়ালপেপার দেওয়ার দরকার হয়, তো এখানে চেঞ্জে এসে
আর যদি কোনো নিজের কোনো ওয়ালপেপার, তাহলে মাই ফটোসের এখানে গেলে নিজের ছবি পাওয়া যায়, সেটাই সিলেক্ট করা যায়। তাহলে এখানে যে ছবিগুলো রয়েছে তার থেকে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে সেট ওয়ালপেপার রয়েছে এখানে সেট করলে এটাই সেট হয়ে যাবে, এছাড়া কিছু না। এবার যদি আপনি চান না যে কোনো ছবি কোনো ওয়ালপেপার থাকুক, অর্থাৎ এই লেখার পেছনে ছবি টবি থাকুক, তাহলে এখানে সেই চেঞ্জে এসে ডিফল্ট ওয়ালপেপার এটা করে দিয়ে আর সেট ওয়ালপেপার করলে এরকম নর্মালি সাদা হয়ে যাবে, অর্থাৎ আর কিছু পেছনে থাকবে না। এই সিম্পল ব্যাপার। তো এখান থেকে আর আমরা সবাই আর থিম কি বলবো, থিম হচ্ছে যে ডার্ক থিম, অর্থাৎ কালো হয়ে থাকবে কি না, শুধু লেখাগুলো পরিষ্কার দেখা যাবে, এই আর কি। এটা করে দিলে হয়ে যাবে এরকম। আর যদি আপনি নর্মাল রাখতে চান, সিস্টেম ডিফল্ট বা লাইট যে কোনো একটা করে দিলে নর্মাল হয়ে যাবে। এই মোটামুটি ভিডিওর কোন পয়েন্ট ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।